এখন শেষে মামু না বেড়া ওরে কুলে করে নিয়ে গেতেছে। এখন কি করবো, কিছু করার নাই। আর এইদিকে দেখেন এক ছাগলে আরেক ছাগলের উপরে বইছে। আর আপনারা অবশ্যই কমেন্টে বলবেন এটা আপনার কোন বন্ধুর চেহারার সাথে মিল আছে। আর এটাই হচ্ছে সেই দালাল চাচা, যার মাধ্যমে আমরা আরো কম দামে ছাগলটি কিনতে পারলাম। তো চাচাকে অনেক অনেক ধন্যবাদ। সো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ইটস মি রাকিব ব্লগ এন্ড অ্যানাদার মাই ব্লগ। সো আজকের ব্লগে আমি যাচ্ছি হাটে আমার মামুর সাথে, তো একটি ছাগল কেনার জন্য। তো আজকে ব্লগটা অনেক ইন্টারেস্ট হতে চলছে। তো আজকে ব্লগটা কেউ স্কিপ করবেন না, সবাই ব্লগটা ফুল দেখবেন। সো তাই আমরা দেরি না করে আমরা সকাল সকাল উঠে রওনা দিয়েছি হাটের দিকে। তো আমরা সকালে কেউই নাস্তা করি নাই, তো তাই মামু বলছে চলো আগে আমরা সকালে নাস্তাটা করে ফেলি, তারপরে আমরা হাটের দিকে যাই। তো তাই আমরা মামুর কথা শুনে আমরা সকাল সকাল আমরা একটি হোটেলে ঢুকে পড়ি। তো হোটেলে ঢুকে আমরা আগে নাস্তা করি। ইস, আজকে উনি বলে এইভাবে খাওয়াই দিতে পারি না। তো গাইস পরিচয় করে দিই, এটা হচ্ছে আমার দুই মামু। তো তারা হচ্ছে খুবই খুবই ভালো বন্ধুত্ব তাদের। তো দোয়া করি যেন তাদের বন্ধুত্ব সারা জীবন থাকে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো খুবই দ্রুত সম্ভব সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনাদের ভাই সামনে আরো নতুন ধামাকাদার ভিডিও নিয়ে আসতেছে। দুলা ভাই গাইস মুনিরের বেটা খাচ্ছে, মুনিরের বেটা দুলা ভাই কি হয়েছে? আমি যদি মেয়ে টাইমে থাকতাম তাহলে আমি বিয়ে করে দিতাম। তার মানে তোমার বাবা আমার আহমদ দিকা না? তাই সবাই খাইলো আমার ডিম গাইছে যে এক লগে 7টা খাইছে। আমরা একটা খাই আর খাই মানে আরে 7টা খাইছে তাহলে বুঝো কেমন গরু হয়ে যাবে না? কেমনে ঢুকা সো আমরা সকলে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা হাটের ভিতরে যাব। তো দেখি হাটের ভিতরে পরিস্থিতিটা কিরকম। গাইস তো হাটে মোটামুটি ভিড় রয়েছে, আর আমরা সকলে মিলে এখন ছাগল দেখছি। যে ছাগলটা পছন্দ হবে ওই ছাগলটাই নিয়ে যাবো আজকে আমরা। আর দামাদামি করার জন্য তো মামু আছেই, তো তার জন্য এটা কোনো বিষয়ই না। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, ছাগল পছন্দ করতে হবে। হ্যাঁ, আমরা অনেকক্ষণ ধরে ঘুরতেছি, কোনো ছাগল পাচ্ছি না, আমাদের কোনো ছাগল পছন্দ হচ্ছে না। দেখি শেষ পর্যন্ত কোন ছাগলটি আমাদের কপালে রয়েছে। সো ফাইনালি মামু জিতে গেল, মানে মামুকে একটা ছাগল পছন্দ করে দিলাম। তো মামু সেটা পারফেক্ট একটা দামে দামাদামি করে ছাগলটি তার মালিকের থেকে নিয়ে নিল। আর এইদিকে আমার আরেক মামু টাকা গুনতেছে ছাগলের মালিককে দেওয়ার জন্য। আর এটাই হচ্ছে সেই দালাল চাচা, যার মাধ্যমে আমরা আরো কম দামে ছাগলটি কিনতে পারলাম। তো চাচাকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনার জন্য আমরা এই ছাগলটি আরো কম দামে ভালো দামে কিনতে পারলাম, আর আমরা পারফেক্ট একটা ছাগল কিনতে পারলাম মামুর জন্য। আর আপনারা অবশ্যই কমেন্টে বলবেন এটা আপনার কোন বন্ধুর চেহারার সাথে মিল আছে। তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আমার খাসি ভালো লাগে। ছাগল নাকি কিনবো? যে ছাগলে কিনবো ছাগল, মানে এক ছাগল আছে আরেক ছাগল পান খাইবেন আর বড় আর এইদিকে দেখেন এক ছাগলে আরেক ছাগলের উপরে বইছে। আলহামদুলিল্লাহ ছাগলটি কিনে এখন আমরা বাসায় দিকে রওনা দিচ্ছি। আর আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে এই ছাগলটির নাম কি রাখা যায়।
গাইস আমরা বুঝতেছি না এটা আমরা কেমন ছাগল কিনলাম, একটু লড়ে না একটু আটে না। আমরা যে ওর এত জোর করলাম যে আমরা নিয়ে যাবো ওরে আডাইয়া ও আটবো না, ওর যখন মন চাইবো তখন ওই আসবো মানে হাঁটবো, তারপরে যখন ওর মন চাইবো ওই গাড়ি তুলবো। এখন শেষে মামু না বেড়া ওরে কুলে করে নিয়ে গেতেছে, এখন কি করবো কিছু করার নাই। সো গাইস ব্লগটা এই পর্যন্তই রাখতেছি, আর কেমন হয়েছে কমেন্টে বলবা, আর ভালো লাগলে তো একটা লাইক মেরে দিবা।